তো কি কাজ করেন এবং কিভাবে এই কাজগুলো করেন একটু বলেন তো আমাদেরকে। আমি ভাই পাইলিং এর কাজ করি। আমার বাসা ময়মনসিংহ। আমার নাম মোহাম্মদ জজমিয়া। আর আমাদের অনেক ধরনের পাইলিং আছে, পিকাস্ট পাইল, C2 পাইল, স্যান পাইল, বল্লি পাইল, অনেক পাইল। এগুলা অনেক দিন ধরে আমি করতেছি, প্রায় 10 বছরের অধিক হয় আর কি। আর আমার বয়স 25। আর আমি বলতে গেলে ফোরম্যান, আমি কন্ট্রাক্টরই করি, মোটামুটি চাপে নেই আর কি। আর আমরা সব পাইলই করি, আমাদের ভিজিটিং কার্ড আছে। আমরা কাজগুলা অনেকেই দালালের মাধ্যমে পাই, ইঞ্জিনিয়ারের মাধ্যমে পাই, আমরা ডাইরেক্টলি ধরি। তো আপনার এই কাজের রেট, আমাদের যারা চাকরি করে তারা হলো বেতনভুক্ত, মাসিক বেতন। আর আমরা যারা কন্ট্রাক্টে নেই, তারা আমরা লাভ যদি থাকে তাহলে 50,000 কোনো সাইডে থাকে, আর না থাকলে হাত থেকে বইরে দেওয়া লাগে। আর এই কাজগুলো আসলে অনেক রিস্ক, করতে চায় না। আমাদের অঞ্চলের মানুষই বেশি করে, জামালপুর, শেরপুর, বগুড়া বা গাইবান্ধা এইদিকের লোক, ময়মনসিংহের লোক করে। হ্যাঁ, ঝিনাইদহতে আমি ফার্স্ট আসছি। আর বিভিন্ন জেলায় গেছি, কুয়াকাটা, কক্সবাজার, বরিশাল, এই যে কুমিল্লা, চট্টগ্রাম, মানে বিভিন্ন জেলায় বলতে গেলে সব জেলায় ঘোরা হয়ে গেছে। 64 জেলার ভিতরে 65 জেলার ভিতরে আমার 10-5টা বাকি আছে সর্বোচ্চ। আর অনেকেই পিকনিক করে টাকা খরচ করে, আর আমরা এই কাজের ফাঁকে ফাঁকে পিকনিক করতে পারি, ঘোরাঘুরি করতে পারি। আমরা অনেক আনন্দ অনুভব করি, মানে আমরা ব্যাচেলার আর কি। আমাদের কাজটা করছেন কোথায়? ঝিনাইদহ জেলা আর করিদানি গ্রাম। এটা হলো আপনার যদি আপনার বালি পাইল, এটার বলে ফিলিং, মানে বালু ফিলিং, স্যান্ড পাইল যেটা বলা হয় আর কি। এই কনস্ট্রাকশনের কাজ, প্রথম কাজ এটাই হলো নর্মাল কাজ। মানে 5-6 তলা যদি হয় তাহলে মাটির প্রথম টেস্ট করব, টেস্ট করার পরে যদি মাটি দুর্বল থাকে তাহলে স্যান্ড পাইল করা হয়। যার কারণে স্যান্ড পাইল ইউজ করে শুধু অল্প অল্প, মানে তালা বলে, মানে 5 তলা 6 তলা করা যায় সর্বোচ্চ। আর বেশি হাইট ওয়াইডের কাজ হয়, বিল্ডিং 20 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, ব্রিজ, কালভার্ট, এগুলোতে সিটু কাস্টিং দেওয়া হয়। প্রথম বোরিং করে রডে জালি দেওয়া হয়, তারপর রড বালি সিমেন্ট দিয়ে মিক্সকার দিয়ে ওটা ডালা হয়। তারপর একটা কলমে 5টা করে পাইল থাকে, সিটু পাইল যেটা। তো 5টা কলমের মাথা থেকে একটা পিলার হয় শুধু। আর বিশেষ করে স্যান্ড পাইলটা এই যে অল্প তালা, আর স্যান্ড পাইল করার উদ্দেশ্য হলো যে C2 পাইলে নিচে যে যত টাকা যাইব ওই টাকা দিয়ে বেস করে 5 তালা এমনি হয় আর কি, এমনি হয়ে যায়। এগুলো তো অনেক খরচ, যেমন 80টা পাইল থাকলে 24 ইঞ্চি ডায়ার, তাহলে অনেক টাকা নিচেই খরচ হয়ে যাবো। আর এইভাবে বেস করে 5 তালা এমনি হয়ে যাবো, শুধু জাস্ট মানিরা একটু টাইট করার জন্য, ভারসাম্যতা ধরে রাখার জন্য স্যান্ড পাইলটা মানে 12টা ফিলিং করে। আর যাদের ঢাকা শহরে তো আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি, অনেক জায়গায়, যেমন C2 পাইলে বেশি ইউজ করে। C2 পাইল যারা পাইলিং হয় না, আর এটা ঝুঁকিপূর্ণ, এটা সরকারি অনুমোদন লাগে। যদি 6 তলা 5 তলার উপরে করা হয় এটা করতে হবে এটা। আর আমার কাজের বয়স তো অনেক মেলা, আমি বলতে গেলে আমরা প্র্যাকটিক্যালি মানে বলা যায় ইঞ্জিনিয়ারের মতনই, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যেমন হয় তার থেকে আমরা বেশি ভালো বুঝি। ওরা কাগজ কলমে পারে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ওইটার ধারণা হয়ে গেছে আমার দীর্ঘ সময় কাজের অভিজ্ঞতা। আমার বয়স কিন্তু খুব বেশি হয়নি, 25 বছরের ভিতরে আমার 8-10 বছর ওখানেই সময় দিয়ে দিচ্ছি। আর অনেকেই আছে যে অনেক দিন ধরে কাজ করতেছে কিন্তু হেডমিস্ত্রি হইতে পারে না, কিংবা কন্ট্রাক্টারি করার মতন সাহস পায় না, কিংবা অনেক যারা নাকি ওই কাজে ফাঁকিবাজি করে তারাই পিছিয়ে থাকে। আর কাজটা অনেক রিস্ক বলতে কোনো কথা নাই। আমার এই 10 বছরের লাইফে আমি নিজেও ব্যথা পাই না, এক টাকার বড়িও লাগে না, আর কাউকে আমি ব্যথা আজ পর্যন্ত দিইও নাই আমার হেল্পারের জীবন থেকে আপনার ফোরম্যান হওয়া পর্যন্ত। তো আপনার অনেকেই বলে যে অনেক কিছু হয়ে যায়, হাত কেটে যায়, গাছ ফিরে যায়, এটা হয় সেটা হয়। আসলে এগুলো হচ্ছে রিস্ক সব কাজেই, কিন্তু এগুলো নিজের কাছে সতর্কতা, নিজের কাছে নিজের সেফটি, এটাই হচ্ছে বড় সেফটি, এর বাইরে আর কোনো কিছু না। আর মানুষ শুধু আমাদের অঞ্চলে শুধু বলে যে পাইলিং দিতে দেয় না, ওই যে রিস্ক এই সেই, কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষ এবার করে বেশি, ওরা বেশি পারে। আর আমাদের এখানে কিছু কিছু এলাকা আছে পাইলিং ডিপার্টমেন্টের কথা শুনলে অনেক খুশি হয়, মানে আত্মীয়তা করলে। অনেকে আছে না চাকরি বাকরি করে এই সেই করে, যদি শুনি পাইলিং এর ফোরম্যান কিংবা ডিলার কিংবা এই অমুক তমুক, অনেক কিছু একটা জায়গায় আর কি, আবার সব জায়গায় না। যেমন আমাদের এখানে পাইলিং এর নাম শুনলে কই যায় শালা তো পুরো বন্ধ, আবার কিছু জায়গায় এটার অনেক মান। মেশিনারি ব্যবহার করেন? মেশিন তো ভাই আপনার আছে লিস্টার, রাস্টন, এগুলা আপনার চেঞ্জ করতে, মানে যদি কখনো টাবল দেয়, যদি সারা লাগে তাহলে সর্বনিম্ন 20-30 হাজার টাকা লাগে। আর যদি ক্রাংশ যদি চেঞ্জ করা যায় তাহলে 60 হাজার টাকা 70 হাজার টাকা এরকম লাগে একবার করতে। এটা তো অনেক পাওয়ার, 3 সিলিন্ডার, মানে 2200 হর্সের আর কি। আর এই যে গুড়া হিসাব করতে গেলে এটা অনেক গুড়া, ওই যে আমরা চাই না যে গুড়া হিসাব করি, গুড়া হিসাব করতে গেলে ওইটার এক সিলিন্ডারে এটা 24 গুড়া লাগবে এরকম আর কি। যেটা যে নিচে নামে, অর্থাৎ হ্যাঁ, ওইটার ওয়েট আপনার 1.5 টন। ওইটাকে কি বলা হয়? ওইটা হামার বলা হয় আর কি। এটা জাহাজের, এটা কিন্তু মূলত জাহাজের একটা মাল শেপ,
মানে এটা আমরা পাইলিংয়ের কাজে ইউজ করি, এটা জাহাজের কিন্তু পাঙ্কার নিচে থাকে। ওইটা দিয়ে মূলত কি করে? ওইটা দিয়েই তো প্রথম ওই যে বোরিং করি, ডাইপ করে বোরিং করা শেষ হলে কেসিং দাঁড়া করাই, পরে ওইটা বালি দেওয়ার পরে ওইটা হাওয়ার দ্বারাতে মানে ওই কেসিংটা ডাইপ হয় ওই হামারটা দিয়ে, তারপর আর কি আমরা বিভিন্নভাবে ওই কাজটা ই করি আর কি। কিন্তু সবকিছু বইলা কোনো কিছু হইব না, কিন্তু সাক্ষাতে যারা দেখছে ওইটার বিষয়ে ধারণা হয়ে গেছে। অনেক রিক্সের কাজ এটা, বিভিন্ন জায়গায় বাংলাদেশি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় অল ধরতে গেলে অল বাংলাদেশি কাজ করি। এটা অনেক রিক্সের কাজ, অনেক লোকে অনেক অঘটন করছে বলতে পারেন। এটা মেশিনটা অনেকজনে বিল্ডিংয়ের কাজের জন্য ইঞ্জিনিয়ারে নেয়। তারপর রিক্সের কাজ বলতে গেলে এটা অনেকজনের রিক্সে পড়েও গেছে, নিচে পড়ে গেছে তার দিয়ে নামার সময়, তারপর নিচে পড়ে গেছে, অনেকজনে ব্যথা পাইছে। আবার এটা মাঝে মাঝে উল্টাও পড়ে যায়, ঠিক আছে, এটা উল্টাও পড়ে গেছে, অনেকজনে মারাও গেছে, মানে জাগাত মৃত্যু। এটা অনেক রিক্সের, প্রচুর রিক্স, ঠিক আছে। এটা মেশিন আমি প্রথম আমার কাছে কোনো সময় অঘটন ঘটছে না আমার সাথে। আর এটা খারণের সময় অনেক সময় উল্টা পড়ে যায় অনেক। এটা যদি পাশে কেউ থাকে তাহলে তারা তো বুঝে না, ঠিক আছে, তারা সাথে থাকলে তারা পড়লে তারাও তো দৌড় দিতে পারে না, তারপর তারা ওর উপরে পড়লে তো এটা তো মারাই যাবে। আমি কাজ করি প্রায় 5-6 বছর ধরে। এটা বালু সিলেকশন বালু আছে, সিলেকশন বালু দিয়ে আমরা এগুলো কাজ করি বলতে